আসসালামু আলাইকুম। প্রথমে আসলে অসংখ্য থ্যাঙ্কস জানাই পিএফইসি এজেন্সি, যারা খুব সুন্দরভাবে অস্ট্রেলিয়ান ভিসার জন্য আমার ফ্রেন্ড হাসানকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে হেল্প করছে। অলমোস্ট অনেক কষ্টের পরে হাসানুজ্জামান হাসান আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, জানের জিগার বন্ধু, তার অস্ট্রেলিয়ার ভিসাটা হয়ে গেছে। আমরা আজকে এজেন্সিতে আসলাম, আমাদের যে ডকুমেন্টসগুলো দেওয়া ছিল সেগুলো কালেক্ট করলাম। আমাদের একটা ব্যাগও গিফট করেছে পিএফইসি থেকে, খুবই সুন্দর। হ্যাঁ, এখন আমরা যেখানে কাজ করছি ওনারা আমাদেরকে খুবই এত বেশি হেল্প করছে সব কিছুতে, পেপারস থেকে শুরু করে ওভারঅল। হ্যাঁ, আমাদের সব কিছু অনেক হেল্প করছে। আমরা আসলে এদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো যে আমাদের খুব সহজেই খুব সুন্দরভাবে আমাদের ভিসার কাজটা কমপ্লিট করেছে। হ্যাঁ, অ্যান্ড অস্ট্রেলিয়াতে যে এত সুন্দর একটা দেশ যেখানে যাওয়ার সুযোগ হয়ে গেছে হাসানুজ্জামান হাসান, তো আসলে ও অনেক কষ্ট করছে, অনেক হার্ডলি কষ্ট করছে যে আসলে বাইরে যাওয়ার জন্য। অলমোস্ট সে সাকসেস। এখন আমি হাসানের মুখ থেকে দুটো কথা শুনতে যাচ্ছি। আসলে অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার পরে তুই তো অনেক অনেক কষ্ট করছিস, প্রায় 2 বছরের মতোই আইএলস দিয়েছিস, তারপরে অনেক, আসলে আইএলস তো আসলে খুব সহজ না। আর আমাদের মতো স্টুডেন্ট যারা আমরা জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করি, আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, যেহেতু আমরা পাবলিক ইউনিভার্সিটির না। তো ইংলিশটা আসলে অবজার্ভ করতে, টোটালি বুঝতে তো অনেক টাইম লেগে গেছে, অনেক কষ্ট করতে হয়েছে, অলমোস্ট 2 বছর লেগে গেছে। ফিনান্সিয়াল অনেক সাপোর্টও লাগছে। তো আসলে একসময় তো হতাশ হয়ে গিয়েছিলি তুই যে আসলে কী হবে, আসলে ঠিকঠাক করতে পারবো কি না। তো এখন তো সব কিছু খুব সুন্দরভাবে হয়ে গেল। অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, আসলে বাংলাদেশ বলে না, পৃথিবীর মোস্ট কান্ট্রির মানুষের মনের ইচ্ছা বা স্বপ্ন থাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। তো আশা করছি নেক্সট মান্থে অস্ট্রেলিয়ায় তুমি চলে যাবা। তো তোমার এখন অনুভূতিটা কেমন অস্ট্রেলিয়া ভিসাটা পাওয়ার পরে আর কি? অ্যাকচুয়ালি আমি এটা বলে বোঝাইতে পারবো না যে আসলে আমার ফিলিংসটা কেমন। তবে আসলে সব কিছু ভিসা পেপারে অন্যরকম লাগতেছে। এর আগে যখন ভিসা পাই নাই, পার্সোনালি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। তবে সবসময় আমার বাবা মা আমার পাশে ছিল। ইভেন আমার ফ্যামিলি মেম্বার্স, অল ক্রেডিট আমার ফ্যামিলি মেম্বার্স, আমার বাবা মা, আমার মামা, আমার মামি সবসময় আমার পাশে ছায়ার মতো ছিল। এবং আমার ফ্রেন্ড সার্কেলরা যত প্রকার সাপোর্ট লাগে সব কিছু দিছে। আমি সত্যিই গর্বিত যে আমি বাবা মা, আমার মামা মামি, আমার ফ্রেন্ড সার্কেলদের মতো আসলে বন্ধুগুলো পাইছি, যার জন্য আজকে আমি স্টেপ বাই স্টেপ এত দূর আগাইতে পারছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন, তুমি যে ভিসার জন্য যে পিএফইসি এখানে যে কাজটা করছো আর কি, তুমি যদি একটু কাউকে সাজেশন দিতে চাও যে এখানে আসলে তারা কিরকম ধরনের হেল্প পাবে আর কি, তাদের কতটা বেনিফিট আছে? নিঃসন্দেহে পিএফইসি ইজ দ্য বেস্ট এজেন্সি in Bangladesh because all members are very supportive and helpful, and without cost, all members and all সমস্ত প্রকার কাজ কোনো প্রকার চার্জ ছাড়া, সার্ভিস চার্জ ছাড়াই এখানে করবে। আর যত প্রকার সাপোর্ট লাগে সব কিছুই, এখানে তো কোনো ডিমান্ড চার্জ নাই, কোনো ডিমান্ড চার্জ নাই। আচ্ছা। শুরু থেকে শেষ পর্যন্ত তারা সব কিছু সুন্দরভাবে করে দিবে। আমি পার্সোনালি তাদের অনেক বিরক্ত করছি। আমার যে কোনো ইনফরমেশন আমি তাদের কাছে জানার ট্রাই করছি, কিন্তু তারা কখনো ডিস্টার্ব ফিল করিনি। অনেক হেল্পফুলভাবে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করছে। আচ্ছা, কংগ্রাচুলেশন। অস্ট্রেলিয়ার জীবনটা অনেক সুন্দর হোক। আসলে আমার সব থেকে কাছের যে বন্ধুটা, যাকে আসলে অনার্স লেভেলে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের ভিতরে অনেক মারামারি হয়েছে, কি বলবো, অনেক কথা কাটাকাটি, কিন্তু অলমোস্ট আমরা অনেক ভালো ফ্রেন্ড। আমাদের সুখের সময় দুঃখের সময় আমরা সবসময় কাছাকাছি ছিলাম। আমি আসলে নিজে আজকে এত বেশি খুশি যে ওর অস্ট্রেলিয়া ভিসাটা হয়ে গেছে। আসলে আমার কপালে কেসে জানি না, আমিও ট্রাই করছি বাইরে যাওয়ার জন্য। তো দোয়া করবেন আমি যেন যেতে পারি। আর সব থেকে বড় আমার জন্য হেল্প হচ্ছে যে আমার বন্ধু অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। তা আমার আসলে যে জায়গাগুলো আমার ল্যাগিং ছিল আমি ওর কাছ থেকে জেনে নিতে পারবো। আর যে সাপোর্টগুলো আসলে বাইরে যাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আশা করি ও আমাকে সাপোর্ট দিবে। তো আমি নিজেও খুব খুশি। আমি আসলে রাজশাহীতে ছিলাম, ওর একটা ফোনে আমি রাজশাহী থেকে ঢাকাতে চলে এসেছি ওর পার্সোনাল কিছু কাজের জন্য। আমরা আজকে শপিং করব, বাইরে আজকে খাওয়া দাওয়া আছে। তো আসলে আজকে দিনটা খুব এনজয়, আজকে দিনটা আমাদের জন্য স্বপ্নের মতো। আসলে ওইভাবে কখনো ভিডিও করা হয় না, কোনো দিনও ট্রাই করি না কখনো ভিডিও করার। তো আসলে আজকের এই দিনটা স্মৃতি হয়ে থাকবে, কারণ এখান থেকে 1-2 মাস পরে হয়তো ওকে আমি এমনভাবে পাবো না, ফ্রি টাইম থাকবে না, বিজি থাকবে। তো সব কিছু মিলে সবার কাছে এটাই চাওয়া থাকবে, দোয়া করবেন
যেন অস্ট্রেলিয়ায় গিয়ে খুব সুন্দর একটা লাইফ স্টে করতে পারে, মানে ওর অস্ট্রেলিয়ার জীবনটা যেন খুবই সুখের হয়। আসলে প্রথম গেলে অনেকে সার্ভাইভ করতে কষ্ট হয়ে যায় পরিচিত কেউ না থাকলে। আশা করি ওখানে পরিচিত কাউকে পেয়ে যাবে, অস্ট্রেলিয়ার জীবনটা সুখের হবে। ওর স্বপ্ন ছিল আসলে বাইরে যাওয়ার, আল্লাহ সব কিছু কবুল করে নিছে। তো অস্ট্রেলিয়ার জীবনটা যেন সুখের হয় এই দোয়া করবেন সবাই। আর আমরা সারা জীবন যেন এরকম ফ্রেন্ড একসাথে থাকতে পারি, লাইফে যাই হোক যেখানে থাকি না কেন এরকম ভালোবাসা যেন আমাদের ভিতরে থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ।